তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে। গতকালকে আমার আপডেট অনুযায়ী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, বর্ধমান, হলদিয়া এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর এবং সুন্দরবন, তারপরে বরিশাল এবং গোপালগঞ্জ বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি দেখাচ্ছি গত 6 ঘন্টা বা 24 ঘন্টা আগে কেমনভাবে মেঘটি আসছিল। তো স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখাচ্ছি গত 24 ঘন্টা আগে দেখুন কীভাবে মেঘটি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে, যেমন এই যে খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপরে চন্দ্রকোনা, এসব জায়গায় কিন্তু বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক কালবৈশাখী ঝড় এসেছে। কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুরিয়া, তারপরে চিত্তরঞ্জন এবং দেখুন কীভাবে চন্দ্রকোনা, তারপর বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, লোহাগাড়া, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, আমঘাটির দিকে ভয়ঙ্কর বার্তারা ঝড় বৃষ্টি এসে রাত 8টা থেকে রাত 12টা 1টার মধ্যে হয়েছে কিন্তু। এবং সাধারণত ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, লোহাগাড়া দিকে টুকটা ফাঁকাই ছিল। ফরিদপুর, রাজশাহীর দিকে আর কোথাও কালকে হয়নি, ঢাকার দিকেও হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বনগাঁ, হুগলি, চুঁচুড়া, কলকাতা, কোলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দীঘা, হলদিয়া, খড়গপুর, চাকুরিয়া থেকে ভয়ঙ্কর মাত্রার কালবৈশাখী ঝড় বৃষ্টি এসে এর সাথে ছিল প্রবল বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে এবং ঝড়ের সম্ভাবনাও পাওয়া গেছে। এবং তার সাথে সাথে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, তারপরে গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, আমঘাটি, বাউপাল, বরগুনার দিকেও কিন্তু অনেকটাই কালবৈশাখী ঝড় বা বজ্রপাত হয়েছে কিন্তু। তো যাই হোক, এবার আমরা চলে আসবো আজকে কোথায় কেমন বজ্র বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি বলা স্পেল আছে, বৃষ্টি বলা স্পেল কিন্তু আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আছে। তো আবারও দুপুর 2টার দিকে আমরা আবারও দুপুর 4টার দিকে, বিকাল 4টার দিকে দেখতে পাচ্ছি আবারও ফের বাংলাদেশের ঝিনাইদহ, যশোর, ফরিদপুর, পাবনা, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কাপাসিয়া, ঢাকার উত্তরভাগ, গাজীপুর এবং তার সাথে সাথে খুলনা, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গে হুগলি, চুঁচুড়া এবং কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা এবং কোলাঘাট, খড়গপুর, কলকাতা থেকে ফের আবার কিন্তু বজ্রগল্প মেঘ তৈরি হতে পারে। তবে গতকাল রাতে যে অঞ্চলে বৃষ্টি হয়েছে আর সেই অঞ্চলে বৃষ্টি নাও হতে পারে। তবে আজকে তুলনামূলক বৃষ্টি একটু বেশি হতে পারে ঝিনাইদহ, যশোরের দিকে, কারণ গতকালকে এই অঞ্চলে কোনো বৃষ্টি হয়নি। মোটামুটি ঝড়ো বাতাস বয়ে গেছে, অনেক স্পিডি ঝড় বয়ে গেছে বিভিন্ন অঞ্চলে, কিন্তু এদিকে কোনো বৃষ্টি হয়নি। খুলনা বিভাগের উত্তরায় কোনো বৃষ্টি হয়নি, কিন্তু দক্ষিণ ভাগে প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়েছে বন্ধুরা। তো দুপুর 5টার দিকে, বিকেল 5টার দিকে আমরা দিতে দেখাই ওই ফরিদপুর, কাশিয়ানি, ভাঙ্গা, ঝিনাইদহ, যশোরের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সিলেট এবং শিলচর আছে, কমালপুর, এসব জায়গায় ময়মনসিংহ আছে, তোমার নেত্রকোনা, নিকলি, এসব জায়গায় কিশোরগঞ্জের দিকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো 18 তারিখ নিয়ে যেতে দেখায় 18 তারিখ কোথায় কেমন বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি বলায় ঈদের সময় বা চাঁদ রাতে হবে কিনা সেটা আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন আগামীকালকে দেখিনি, আগামীকালকেও বেশ ছড়িয়ে ছিটিয়ে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন ঢাকা, হোমনা, ফরিদপুর, চাঁদপুর, লোহাগাড়া, যশোর, ঝিনাইদহ, টাঙ্গাইল, পাবনা, কিশোরগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা, সাল্লা, সিলেট, তারাকান্দি, বগুড়া, নওগাঁও, সিংড়া, রাজশাহী, দক্ষিণ বা মেহেরপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং তার সাথে পশ্চিমবঙ্গে মোটামুটি ওই উত্তর 24 পরগনার দিকে হওয়ার সম্ভাবনা আছে। এবং পরবর্তীতে সন্ধ্যা 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, তার সাথে চুয়াডাঙ্গা এবং জীবননগর এবং চৌগাছার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের নদিয়া, কৃষ্ণনগর, থেট্টোর দিকে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে আগামীকালকেও। এবং 19 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, 19 তারিখের দিকেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসছে। চাঁদ রাতে কিন্তু বেশ কালবৈশাখী ঝড় বৃষ্টি আবার আমরা দেখতে পারবো 20 তারিখের দিকে, যেখানে আমরা দুপুর 3টা থেকে বিকাল 6টার মধ্যে আবার কিন্তু বাংলাদেশের নওগাঁ, বগুড়া, বালুরঘাট, গাইবান্ধা এবং রাজশাহী, জামালপুরের দিকে ভয়ঙ্কর মাত্রার ঝড় বৃষ্টি, বজ্রগল্প মেঘ তৈরি হতে পারে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গে নদিয়া, তেট্টা, সালার, বেরমপুর, বোলপুর, পূর্ব বর্ধমানের দিকে হতে পারে এবং ধুলিয়ানের দিকে এবং মালদার দিকেও সিরেপুটা হতে পারে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত প্রদেশে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এখানে বিভিন্ন অঞ্চল আছে যেখান থেকে কালবৈশাখী মেঘ তৈরি আমাদের বাংলাদেশে আসবে। তার সাথে মধ্য ভারতেও কিন্তু ভয়ঙ্কর মাত্রা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তার সাথে সিলেট, সুনামগঞ্জ, এসব।
তো আমরা আবার রাত 10টার দিকে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর মাত্রা অতি ঝড় বৃষ্টি, অতি কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, হাইতিবান্ধা এবং দিনাজপুর, বালুরঘাট এবং পশ্চিমবঙ্গে রায়গঞ্জ, মালদা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপরে ডিমাপুর, বনগাঁও, শিলং, শিলচর এবং ডিব্রুগড়ের দিকে, জোড়হাটের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 20 মার্চ মানে শুক্রবার, মানে চাঁদ রাত সম্ভবত আমাদের চাঁদ রাত। যাই হোক, মধ্যরাতে ধীরে ধীরে ভয়ঙ্কর মাত্রায় চলে যাবে ঢাকার দিকে চলে যাওয়ার পর ঈদের প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারবো আমরা, হতে দেখা যাচ্ছে। তো 22 তারিখ থেকে বৃষ্টি মানে ঈদের দ্বিতীয় দিনতে আনন্দ আরও বেশি ফুটে উঠবে, কারণ রোদ ঝলমলে আকাশ এবং সে সময় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 23শে মার্চ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 24-25 তারিখে দিকে আবারও কিন্তু 25 তারিখের দিকে ওই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 26শে মার্চে বৃষ্টি হতে পারে রাজশাহী, নদিয়া এবং বর্ধমান, কৃষ্ণনগর, বনগাঁ, কলকাতা, হাওড়া, হুগলি, বজবজ, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং আসানসোলের দিকে, চিত্তরঞ্জনের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং আস্তে আস্তে যাচ্ছি আমরা শুক্রবার 27 তারিখের দিকে আবারও কিন্তু দেশব্যাপী ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে। তো পুরো অবস্থায় নিয়ে রাখতে হবে। 28 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা একটু কম, তবে মধ্য অঞ্চল বা দক্ষিণ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের বৃষ্টি হতে পারে। আবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অতি তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় এই বছরের মধ্যে হানা দিতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা কোথায় কেমন বৃষ্টি হবে আমি এটা জানিয়ে দিলাম এবং কতটুকু বৃষ্টির সম্ভাবনা আছে সেটাও জানিয়ে দিলাম। এবার আমরা যাবো বৃষ্টির পরিমাণ মোডে। ঠিক আছে, বৃষ্টির পরিমাণ আজ থেকে মোটামুটি 2 দিনের ভেতরে, আজ থেকে মোটামুটি 2 দিনের ভেতরে কোথায় কেমন বৃষ্টি হতে পারে বলে দিয়ে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম বলে দিচ্ছি। এখানে ঝিনাইদহ হতে পারে, যশোর, লোহাগড়া এবং চুয়াডাঙ্গা এবং নদিয়া, পশ্চিমবঙ্গের থেট্টা, কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া এবং চন্দ্রকোনা এবং বাংলাদেশের সাতক্ষীরার দিকে, তার সাথে ঢাকা, তার সাথে শ্রীমঙ্গল উপজেলা, সাল্লা, কিশোরগঞ্জ এবং সিলেটের দিকে হতে পারে। এই হচ্ছে সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে সাথে ভারতের ত্রিপুরা, শিলচর, তারপর জাকিগঞ্জ, হাফলংয়ের দিকে হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা বুঝতেই পারছেন। এবার যদি আমরা নেক্সট 4 দিনই যাই, 4 দিনের ভিতরে কিন্তু সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা জেলায় বিভাগে হতে পারে কিন্তু বন্ধুরা। সম্ভাবনা অনেকটাই থাকছে। পরবর্তী 8 দিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বন্ধুরা, নিচে দেখায় এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে। যাই হোক, পরে দেখাবো, এটা পরে আপডেটে যত দিন যাবে তত আপডেটটা 100% সঠিক অনুযায়ী আমরা দিতে পারবো। তো সর্বপ্রথম আজকে তাপমাত্রা মোটিয়ে নিয়ে যাই, তারপরে আমরা বঙ্গোপসাগরের অবস্থার খবরটা বলে আবহাওয়া এখানে শেষ করব। তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন হতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা আজকে আবার কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী হচ্ছে। যেমন এই যে রংপুর বিভাগের সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগের সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস থাকছে সিলেটের সব জায়গায়, ঢাকার সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগের সব জায়গায় 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল, বরগুনা থাকছে 32 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম, কক্সবাজার 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা, শিলচর 20 ডিগ্রি, তারপর শিলং 21 ডিগ্রি, ডিমাপুর, ডিব্রুগড় ওইদিকে 18 ডিগ্রি এবং নগাঁও, গুয়াহাটি 26-28, বঙ্গায়ন 28, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি 30 থেকে 29 এবং ডিমাপুরের দিকে হতে পারে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলির দিকে 31 থেকে 35, 32 ডিগ্রি থাকছে দুর্গাপুর, ধানবাদ 35, কৃষ্ণনগর 32 ডিগ্রি, নদিয়া 32 এবং মালদা 32 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ সব 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, দেওঘর 34, আসানসোলের দিকে 33 এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে 32, দীঘা, মন্দারমণি থাকছে 28 ডিগ্রি সেলসিয়াস। এসব জায়গায় কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে। সারা বাংলাদেশে আর তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে? আবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাড়া শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে থাকতে পারে 18 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে ঘরে এবং পশ্চিমবঙ্গে থাকতে পারে মিনিমাম 17 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে ঘরে। এই ছিল তাপমাত্রার খবর। এবং আগামী কয়েকটা দিন 24-25 তারিখের দিকে তাপমাত্রা আবার কিন্তু দেখো 34 দেখায় চলে আসছে। 26 তারিখে 35 আর বৃষ্টির সম্ভাবনা আছে বলে একটু তাপমাত্রা করবে। আবার কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটা ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা আছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বা মার্চ মাসের শেষের মানে 22-23 তারিখের পর আবার ঊর্ধ্বগামী হবে তাপমাত্রা। তো চলুন এবার আমরা বঙ্গোপসাগরের অবস্থা মোটে নিয়ে যে থাকায় বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে সেটা আমি জানাই দেবো। বায়ুর ঝাপটা মোটে নিয়ে যে থাকায় যে বঙ্গোপসাগরে কেমন ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কি না।
তো বন্ধুরা একদম খালি চোখে দেখতে পাচ্ছে বঙ্গোপসাগর ভালো অবস্থায় আছে, কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। 17-18 মার্চ, 19 মার্চ, 20 মার্চ, 21 মার্চ, 22 মার্চে, 23 মার্চ ওই অ্যান্টি সাইক্লোনিক থেকে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি বাংলাদেশ পশ্চিমবঙ্গে জুড়ে হতে পারে। 24 মার্চ, 25 মার্চ নেই, 26 মার্চ, 27 মার্চ, 28 মার্চ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটা ঝড় হতে পারে বন্ধুরা, সেটা হচ্ছে চট্টগ্রামের দিকে 90 থেকে 120 কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী ঝড় কক্সবাজারের দিকে হতে পারে এবং এখানে প্রবল কিন্তু বৃষ্টিপাতও হতে পারে, মানে কালবৈশাখী ঝড় সব বৃষ্টি হতে পারে। যাই হোক, এটা পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো। এবং দেখতে পারলেন আগামী মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে পারেন। তো এই ছিল ভিডিও আজকের আবহাওয়ার খবর। খবরটি আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।